আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শীতল শুটকি। প্রজন্মর পর প্রজন্ম ধরে উত্তরবঙ্গের ঘরে ঘরে তৈরি হয়ে আসছে এই বিশেষ খাবার। সহজ উপকরণ, সময়ের ছোঁয়া আর অভিজ্ঞতার মিলে মিশিয়ে তৈরি এই শীতল শুটকি ঝাঁঝালো ঘ্রাণ আর গভীর স্বাদ আলাদা করে চিনিয়ে দেয় গ্রাম বাংলার রান্নাকে। আধুনিকতার ছোঁয়ায় আমি কিভাবে এই শীতল শুটকিগুলো তৈরি করলাম সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দিব। আর কিভাবে এই শীতল শুটকিগুলো তৈরি করলে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, আর কিভাবে তৈরি করলে এই শুটকিগুলো ফাঙ্গাস পড়বে না, সবকিছু নিয়েই আজকের এই ভিডিওটা। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই শীতল শুটকিগুলো তৈরি করলাম। প্রথমে এই শীতল শুটকি তৈরি করার জন্য এখানে আমি লাল কচুর ডগা নিয়ে নিছি। আপনারা চাইলে সাদা কচুর ডগাও এখানে ব্যবহার করতে পারেন। এখন এই কচুর ডগাগুলো খোসা অবস্থায় পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন, যাতে করে পরবর্তীতে আর ধুয়ে নিতে না হয়। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন এগুলো আমি খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিব। এভাবে আমি সবগুলো ডগা পরিষ্কার করে নিছি। এখন এগুলো ছোট ছোট করে ঠিক এইভাবে কেটে নেব। এইভাবে আমি কেটে একটা সাইডে রেখে দেব। আর এই শীতল শুটকি তৈরি করার জন্য এখানে আমি 4 ধরনের শুটকি ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের বা 2 ধরনের শুটকি এখানে ব্যবহার করতে পারেন। যেহেতু শীতল শুটকি তৈরি করব, এজন্য শীতল মাছ না হলে কিন্তু হয় না। এই জন্য এখানে শীতল মাছ নিয়ে নিছি 4টা, আর চাপা শুটকি নিয়ে নিছি 8 থেকে 10টা, আর 15 থেকে 16টার মতো নিয়ে নিছি পুঁটি মাছের শুটকি, আর 100 গ্রামের মতো হবে মলা মাছের শুটকি। এই 4 ধরনের শুটকি এখানে ব্যবহার করছি। এখন এখানে শীতলের যে শুটকিগুলো আছে এগুলো খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে এইভাবে পরিষ্কার করে নিতে হবে। আর যতটা সম্ভব পেটের অংশটা একটু এইভাবে কেটে বের করে নেবেন, যাতে করে ভিতরের ময়লাগুলো বের হয়ে যায়। একইভাবে কিন্তু চাপা শুটকিগুলোও পরিষ্কার করে নিতে হবে। যেহেতু এই শুটকিগুলো ধোয়া যাবে না, এই জন্য খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। শুটকিগুলো সব পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন এই শুটকিগুলো একদিনের জন্য কড়া রোদ্রে শুকিয়ে নিব। একদিন পর্যন্ত কড়া রোদ্রে খুব ভালোভাবে আমি শুকিয়ে নিছি। এখন এই শুটকিগুলোকে আমি শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নেব। প্রথমে আমি ভেজা ভেজা যে শুটকিগুলো আছে ওই শুটকিটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম, আর একদম লো আছে কিছুক্ষণ ভেজে নেব। শীতল শুটকি তৈরি করার ক্ষেত্রে এইভাবে কিন্তু টেলে নিতে হয় না, তবে টেলে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর সংরক্ষণ করতেও সুবিধা হয়, নষ্ট হয়ে যায় না বা ফাঙ্গাসও পড়ে না। এভাবে 5 থেকে 6 মিনিট পর্যন্ত চুলার আঁচটা একদম কমিয়ে অনবরত নেড়ে চেড়ে এই শুটকিগুলো আমি ভেজে নিছি। এখন এখানে শুকনো শুটকিগুলো দিয়ে দিব, আর এই শুটকিগুলো দিয়েও আরও 5 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। আরও 5 মিনিট ভাজার পর চুলাটাকে অফ করে ঠিক এইভাবে রেখে দেব, যাতে করে এই শুটকিগুলো একদম মচমচে হয়ে যায় বা ব্লেন্ড করতে সুবিধা হয়। এদিকে এই শীতল শুটকি তৈরি করার জন্য এখানে কিছু মশলার প্রয়োজন। এখানে আমি নিয়ে নিছি আদা কুচি, রসুন, আর নিয়ে নিছি 3 চামচ পরিমাণ জিরা, আর 3 চামচ পরিমাণ ধনিয়া। আপনারা এখানে ঝালের পরিমাণ বুঝে কাঁচামরিচ দিয়ে দিবেন। এখানে আমি 5 থেকে 6টা কাঁচামরিচ ব্যবহার করছি। এদিকে কিন্তু শুটকিগুলো একদম পারফেক্টভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডার জগে নিয়ে গুঁড়ো করে নেব। যতটা সম্ভব একটু মিহি করে গুঁড়ো করে নেবেন। এখন এই শুটকির মিশ্রণটা একটা সাইডে রেখে দেব, আর একই ব্লেন্ডার জগে এই শীতল শুটকির জন্য মশলাটাকেও ব্লেন্ড করে নিব। এখন এই মশলাটা একটা সাইডে রেখে দেব। এদিকে আগে থেকে যে আমি কচুর ডগাগুলো পরিষ্কার করে কেটে রাখছিলাম ওইটা এখন একটা ব্লেন্ডার জগে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। যতটা সম্ভব পানি কম দিয়ে ব্লেন্ড করবেন।
এভাবে আমি সবগুলো কচুর ডগা ব্লেন্ড করে নিছি। আমি কিন্তু কোনো রকম পানি ছাড়া ব্লেন্ড করছি, আপনারা চাইলে পানি দিয়ে ব্লেন্ড করতে পারেন। এখন এই মিশ্রণটা সুতি একটা কাপড়ে নিয়ে খুব ভালোভাবে চেপে চেপে কচুর ডগার যে রসগুলো থাকে ওইগুলো বের করে ফালাই দিতে হবে। কারণ এখানে কোনো রকম পানি ব্যবহার করা হয় নাই, তারপরও কিন্তু এই মিশ্রণটা অনেক বেশি পাতলা, আর এই পাতলার কারণেই কিন্তু এই শীতল শুটকিটা একদম পারফেক্ট হবে না। আর অবশ্যই এই সময়টাতে হাতে হ্যান্ড গ্লাভস পরে নেবেন, অথবা হ্যান্ড গ্লাভসের পরিবর্তে হাতে পলিথিন পেঁচিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সবগুলো কিন্তু কচুর ডগা থেকে পানিটা বের করে আর কচুর শাকটা আমি আলাদা করে নিছি। কোনোভাবেই যেন কচুর শাকে কোনো রকম পানি না থাকে, তাহলে কিন্তু এই শীতল শুটকিটা একদম পারফেক্ট হবে না। এই পর্যায়ে এসে আগে থেকে ব্লেন্ড করে রাখা সবটুকু শুটকি এখানে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এগুলো কিন্তু এখন অনেক বেশি শুকনো শুকনো আছে, এই জন্য আগে থেকে যে মশলাগুলো আমি তৈরি করে রাখছিলাম ওই মশলাগুলো এখানে দিয়ে দিব। এখন সবকিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। সবকিছু একসাথে মেশানো হয়ে গেছে। এখন হাত দিয়ে ঠিক এইভাবে শীতলের শেপগুলো দিয়ে নিব। যেভাবে শুকাতে সুবিধা হয় সেভাবে আপনারা এইভাবে শেপগুলো দিতে পারেন। আমি এইভাবে শেপগুলো দিয়ে নিতেছি। এভাবে শীতলের শুটকি তৈরি করলে শুকাতেও কিন্তু একদম কম সময় লাগে। এভাবে আমি সবগুলো শীতলের বড়া তৈরি করে নেব। এভাবে শীতলীয় শুটকি তৈরি করা একটু কষ্টসাধ্য হলেও তৈরি করে কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, একদমই নষ্ট হবে না। এভাবে আমি সবগুলো শীতলের শেপ দিয়ে নিছি। রোদ্রে শুকাতে কিন্তু একটু সময় লাগবে, এই জন্য যেন ফাঙ্গাস না পড়ে এই জন্য একটা বাটিতে কিছুটা পরিমাণ সরিষার তেল আর কিছুটা পরিমাণ হলুদ মরিচের গুঁড়া নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই মিশ্রণটা এখন এই শীতলের গায়ে লাগিয়ে দিব। এভাবে করলে কিন্তু শীতলগুলো খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। এখন এই শীতল শুটকিগুলো আমি রৌদ্রে শুকাতে দিয়ে দিব। শীতল শুটকিগুলো রৌদ্রে শুকানোর সময় অবশ্যই একটু কিছু দিয়ে ঢেকে দেবেন, যাতে করে মাছি বা পোকামাকড় বসতে না পারে। এখন একদিন পর পর এই শুটকিগুলো কিন্তু একটু উল্টিয়ে দিতে হবে, যাতে করে দোনো সাইডটা খুব সহজে শুকিয়ে যায়। এভাবে আমি শীতল শুটকিগুলো শুকিয়ে নিছি প্রায় 3 থেকে 4 দিন পর্যন্ত। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু শীতল শুটকিগুলো শুকিয়ে গেছে। এখন এই শুটকিগুলো আপনারা সংরক্ষণ করতে পারবেন শুকনো একটা কন্টেনারে ভরে, সারা বছর কিন্তু ভালো থাকবে। যারা শীতল শুটকি খান তারা তো অবশ্যই জানেন এর টেস্ট কেমন হয়। এভাবে একবার হলো তৈরি করে দেখতে পারেন। আমি কখনো এর ভর্তা বা সবজির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই শীতল শুটকি তৈরির প্রসেসটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।